বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে প্রতিদিন ট্রেন বন্ধ থাকলে তাদের লোকসান ৩.৫ থেকে ৪ কোটি টাকা। সেই হিসেবে বছরে ট্রেন বন্ধ থাকলে ট্রেনের লোকসান গিয়ে দাঁড়ায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার মধ্যে। কিন্তু প্রতি বছর রেলের গড় লোকসান এখন ১৫০০ কোটি টাকার উপরে। সাম্প্রতিক কয়েকটি বছর রেলের লোকসান ২০০০ কোটি টাকা ছাড়িয়েছে। মজার ব্যাপার হচ্ছে ট্রেন বন্ধ থাকলে রেলের লোকসান কম, চললেই বাড়ে বেশি লোকসান। কেন এই ফারাক? আজকে আমরা তার বিশ্লেষণ করব। পুরো বিশ্লেষণে যাওয়ার আগে প্রথমেই আমরা একটু জেনে নিতে চাই প্রতি বছর রেল পরিচালনায় আসলে কত টাকা বাজেট দেয় সরকার। ৩০০০ থেকে ৩৫০০ কোটি টাকা প্রতি বছর নিয়মিত বাজেট। অবস্থা ভেদে কোনো বছর অন্তত ৪০০০ কোটি টাকাও রেলকে বাজেট দেওয়া হয়ে থাকে। এই বাজেট রেল প্রতি বছর তার রেল পরিচালনার ক্ষেত্রে খরচ করে থাকে এবং রেল পরিচালনা করে সেই টাকা আসলে তারা আয় করে থাকে। এবার আমরা নজর দিব বাংলাদেশে এই মুহূর্তে কতটি যাত্রীবাহী ট্রেন চলছে সে সমস্ত ব্যাপারে। বাংলাদেশে প্রতিদিন এই মুহূর্তে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ৩০০টি এবং সেই ৩০০টি ট্রেনে প্রতিদিন গড় যাত্রীর সংখ্যা হচ্ছে ২,২০,০০০, কখনো তা কম বেশি হয়ে থাকে। এই ২,২০,০০০-এর হিসেবে প্রতি বছর রেলের গড় যাত্রী অন্তত ৮ কোটি এবং এই ৮ কোটি যাত্রী থেকে প্রতি বছর রেলের আয় ১২০০ থেকে ১,০০০ কোটি টাকা। কখনো এটি কমে, কখনো বা বাড়ে। এবং এবার যেটি হয়েছে ২০২২-২৩ অর্থ বছরে ১৯৭১ সাল অর্থাৎ স্বাধীনতার পর এই প্রথম রেল সব থেকে বেশি টাকা আয় করেছে, ১২০০ কোটি টাকা শুধুমাত্র যাত্রী পরিবহন করে। এই ট্রেনগুলোর মধ্যে আছে লোকাল, মেল এবং কমিউটার, এছাড়াও আন্তনগরও রয়েছে। এবার আমরা জানবো যে বাংলাদেশ রেলে যাত্রী পরিবহন ছাড়াও আসলে পণ্যবাহী ট্রেন কতগুলো চলে এবং সেখান থেকে প্রতি বছর রেলের আয় কত হয়। প্রতিদিন বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলে 10টি, তেলবাহী ট্রেন চলে 10টি। এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক যে ট্রেন, পণ্যবাহী ট্রেন চলে 2টি। এই মোট 10টি পণ্যবাহী, 10টি তেলবাহী এবং 2টি আন্তর্জাতিক পণ্যবাহী ট্রেনে বাংলাদেশ এখান থেকে প্রতি বছর আয় করে অন্তত 400 কোটি টাকা। যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন ছাড়াও বাংলাদেশ রেলের অন্যান্য ক্ষেত্রেও আসলে আয় করার সুযোগ রয়েছে। যেমন তারা অপটিক্যাল ফাইবার, তাদের যে ইন্টারনেটের যে কেবল যে সিস্টেম, তারা সেখানে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছেন, সেখান থেকে তারা কিছু টাকা আয় করেন। পাশাপাশি রেলের যে জমি রয়েছে, এই জমিও আসলে রেল বিভিন্ন জায়গায় লিজ দিয়ে রেখেছে, কাউকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কাউকে কৃষি জমি হিসেবে। এই জায়গা থেকে রেলের প্রতি বছর আয় অন্তত ২০০ কোটি টাকা। রেলের যাত্রী পরিবহন, পণ্য পরিবহন এবং অন্যান্য আয় সব মিলিয়ে গড়ে প্রতি বছর আয় হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ কোটি টাকা, যার বিপরীতে রেলকে প্রতি বছর বরাদ্দ দেওয়া হয় অন্তত ৩০০০ থেকে ৩৫০০ কোটি টাকা, আর কোনো ক্ষেত্রে তো ৪,০০০ কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। সুতরাং রেলের যে বাৎসরিক আয় এবং ব্যয়ের হিসেব, তা আমরা যদি বাৎসরিক আকারে বিশ্লেষণ করি সহজেই আমরা দেখতে পাই রেলের এখন গড় লোকসান গিয়ে ঠেকেছে অন্তত গড়ে ১৫০০ কোটি টাকায়। কিন্তু এই যে বরাদ্দকৃত টাকা, এটি আসলে কোন ক্ষেত্রে সব থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে এবং রেল যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন করে কেন এই লোকসানের বোঝা কমাতে পারছে না, আমরা সেই বিষয়ে এখন একটু নজর দিতে চাই। রেলে প্রতি বছর যে টাকা বরাদ্দ দেওয়া হয় তার মোটামুটি অধিকাংশ একটি অংশ চলে যায় তার যে ২৭,০০০ বা তার বেশি কর্মী রয়েছে, নিয়মিত কর্মী, তাদের বেতন ভাতা দিতে। সেখান থেকে আসলে ব্যয় হয়ে যায় ১২০০ কোটি টাকা এবং এই মুহূর্তে রেলে অন্তত ৪০,০০০ পেনশনভোগী সাবেক কর্মী রয়েছেন, যাদেরকে পেনশন দিতে টাকা চলে যায় অন্তত ১২০০ কোটি টাকা। এবং রেলের যে রক্ষণাবেক্ষণ অর্থাৎ ট্রেন পরিচালনা, ইঞ্জিন, লোকোমোটিভ, কোচ এবং স্টেশন থেকে আদার্স আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো মেরামতে রেল কম বেশি প্রতি বছর অন্তত ১৫০০ কোটি টাকা খরচ করে। যে কারণে আয় এবং ব্যয় আসলে যে সমানের যে জায়গাটা, সেটি আসলে হচ্ছে না। যাত্রী পরিবহন করে পরিচালনার যে ব্যয় সার্বিকভাবে, সেটি আসলে মেটানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, আমি আগেই কিন্তু বলছি যে রেলের পরিচালনার ব্যয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যয় হয়ে যায় তার পেনশন দিতে এবং তার বেতন ভাতা দিতে। রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ ব্যয় করা দরকার প্রতি বছর গড়ে এই বছর ১৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু গড়ে সেটি আরও কম, কোনো ক্ষেত্রে সেটি আরও বাড়ে।
এই যে রক্ষণাবেক্ষণ সিস্টেম, এই সিস্টেমের কারণে রেলের পরিচালনা ব্যয় অনেক বেশি বেড়ে যায় এবং যাত্রী পরিবহন, পণ্য পরিবহন থেকে সেই টাকা আসলে আয় করা সম্ভব হয় না। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ রেলওয়েতে এই মুহূর্তে 63% রেল লাইন ঝুঁকিপূর্ণ। আমাদের 75% ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ, যাদের মেয়াদ অনেক আগে পেরিয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে এখনও চলছে রেল পরিবহন। পাশাপাশি আমরা যে কোচ ব্যবহার করি যাত্রী পরিবহনের জন্য, যেটা আসলে বগি বলি আমরা, সেটিতেও কিন্তু এখন 65 থেকে 60% ঝুঁকিপূর্ণ। পাশাপাশি রেল সেতু অন্তত 85% ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রতি বছর এই জায়গাগুলোতে মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে গিয়ে অনেক টাকা সেখানে ব্যয় করা হচ্ছে এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা, যেই কারণে আমাদের যে পরিচালন ব্যয় থেকে যে মূলধন উদ্ভূত পরিস্থিতিতে ব্যবহার করার জন্য যে রাখা হয় অন্তত 200 থেকে 250 কোটি টাকা, সেই টাকাটিও আমাদের অল্প সময়ের মধ্যে আসলে সেটি ব্যবহার খরচ হয়ে যায়। এর কারণ হচ্ছে রেল লাইন এবং সার্বিক রেল ব্যবস্থা অনেকটা নাজুক হওয়ার কারণে। রেলের যে আয় তার চেয়ে পরিচালন ব্যয় বেশি। এর কারণ হচ্ছে বাংলাদেশ রেলে যেই 35 থেকে 30 হাজার রকমের স্পেয়ার্স দরকার হয় তার পুরোপুরি আসলে বিদেশ নির্ভর। বাংলাদেশে আমাদের যে কারখানাগুলো রয়েছে, সৈয়দপুর কারখানা, পাহাড়তলী কারখানা অথবা কেলোকা পার্বতীপুরে, সেখান থেকে খুব অল্প সংখ্যক স্পেয়ার্স উৎপাদন করা হয় এবং আমাদের রেলের যে সমস্ত ইঞ্জিন এবং কোচগুলো অনেক পুরানো হওয়ার কারণে পৃথিবীর অন্যান্য দেশে যারা এগুলোর ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারাও এখন আর সেই সমস্ত যন্ত্রাংশ উৎপাদন করে না, যে কারণে বিদেশে বহু দামে অধিকাংশ ইঞ্জিনের স্পেয়ার্স আমাদের ক্রয় করতে হয়, যে কারণে আমাদের প্রতি বছর যে পরিচালন ব্যয় সেটি আসলে বাড়ছে। শুধুমাত্র যাত্রী পরিবহন থেকে আমাদের আয় করে রেলের যে বাজেট দেওয়া হয় প্রতি বছর, সেই পরিমাণ টাকা লাভ করা সম্ভব নয়। এই জন্য দরকার রেলের অন্যান্য ক্ষেত্রে আয় বৃদ্ধি করা, পাশাপাশি পণ্য পরিবহন করা। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম যে বাংলাদেশ রেলে এই মুহূর্তে মাত্র 10টি পণ্যবাহী ট্রেন চলে, তেলবাহী ট্রেন চলে মাত্র 10টি, আর ভারত বাংলাদেশের মধ্যে চলে মাত্র 2টি। এই জায়গাগুলোকে যতদিন পর্যন্ত না আরও বেশি বাড়ানো হবে ততদিন পর্যন্ত রেল লোকসানের খাতাতে থাকবে। কেননা রেলের যে যাত্রী পরিবহনের চেয়ে পণ্য পরিবহনে আয় সবচেয়ে বেশি এবং যাত্রী পরিবহনের চেয়ে কিন্তু পণ্য পরিবহন সেক্টর কিন্তু রেলের লাভজনক। কিন্তু পুরো টাকাটা আসলে যাত্রী পরিবহনের যেই পরিচালনা ব্যয় এবং যাত্রী পরিবহনে প্রতি বছর যেই টাকা আসলে রেল খরচ করে, সেই টাকা রেল তুলতে পারে না। এর কারণ হচ্ছে যে রেলের পরিচালন ব্যয়টা বেশি। আর রেলের যে ব্যাখ্যা যে ট্রেন যদি না চলে তাহলে সরকারের লোকসান কম, ট্রেন চললে সরকারের লোকসান বেশি, তাদের যেটা যুক্তি তারা বলার চেষ্টা করছেন যে আমাদের বরাদ্দকৃত টাকার আরও অধিক বেশি টাকায় সবথেকে বেশি পরিমাণ অংশটি আসলে ব্যয় হয়ে যায় পেনশন এবং বেতন দিতে। সব মিলিয়ে বলা যায় গড়ে যদি প্রতিদিন 4 কোটি টাকা রেল বন্ধ থেকে লোকসান হয়, রেলের যে বাজেট এবং যা পরিচালন ব্যয় এবং তাদের যে ব্যয়ের যে ক্ষেত্র তা বিশ্লেষণ করলে রেলের বর্তমান কিন্তু লোকসানের পরিমাণ গড়ে অন্তত 1500 কোটি টাকা এবং সেটি ক্ষেত্র বিশেষে কোনো কোনো বছর 2000 কোটিতেও গিয়েও ঠেকে। এই মুহূর্তে রেলের সবথেকে বেশি সংকট হচ্ছে তাদের ইঞ্জিন একেবারেই কম, কোচ একেবারেই কম এবং আমাদের লোকবল সংকট সব থেকে প্রকট। এই লোকবল সংকটগুলোকে দূর করতে হবে, যাত্রীবাহী ট্রেনের কোচ এবং ইঞ্জিনের সংখ্যা বাড়াতে হবে। যদি এগুলো করা যায় তাহলে ট্রেন কিছুটা লাভের মুখ দেখবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। দর্শক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো।